This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এখন আজই তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার কথা এবং তার আগে তৃণমূলে যোগ দিচ্ছেন শিবশঙ্কর পাল। তৃণমূলের টিকিট পাবেন কি প্রাক্তন ক্রিকেটার, এখন এই প্রশ্নটাই উঠছেন। এর পাশাপাশি তৃণমূলে আরো যোগদান পর্ব চলছে, সরাসরি নজর রাখবো সেদিকেই। রাজ্য জুড়ে তৃণমূল স্তরের খেলাধুলোকে শক্তিশালী করতে 8টি বিশেষ একাডেমি, 74টি স্টেডিয়াম, 4000-এরও বেশি মাল্টি জিম, 795টি ইনডোর কমপ্লেক্স এবং 400টিরও বেশি আধুনিক মানের খেলার মাঠ তৈরি করা হয়েছে। খেলাশ্রী প্রকল্প, অনেকে তো অনেক রকম ইঙ্গিত করেন, কিন্তু খেলাশ্রী প্রকল্প দিয়ে কিভাবে এই ক্রীড়া ক্ষেত্রটিকে আরও বেশি শক্তিশালী করার দিকে এগিয়ে গেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। খেলাশ্রী প্রকল্পের মতো উদ্যোগের মাধ্যমে 38,000-এরও বেশি ক্লাব, 1300-র বেশি কোচিং ক্যাম্প এবং 34টি রাজ্য স্তরের ক্রীড়া সংস্থাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বাংলার প্রতিনিধিত্ব করা প্রাক্তন ক্রীড়াবিদরাও মাসিক সম্মাননা পান। এটাই সম্মান দেখানো তাদের প্রতি বিভিন্ন ক্ষেত্রে তাদের যেভাবে অবদান ক্রীড়ার ক্ষেত্রে। এবং আপনারা সবাই শিবশঙ্কর পালকে চেনেন, সবাই তার নাম জানেন। তিনি আমাদের প্রাক্তন ক্রিকেটার, বাংলার মুখ উজ্জ্বল করেছেন। তিনি নতুন নতুন যারা ক্রীড়াবিদ হতে চান তাদের জন্য, তাদের প্রশিক্ষিত করবার জন্য তিনি তার সময় ব্যয় করেন এবং তাদের প্রশিক্ষিত করার দিকে রাস্তায় এগিয়ে নিয়ে যান। এই যে তরুণ যারা তারা আসবে, তরুণ যারা তারা খেলার জগতে আরও বেশি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে, তার জন্য শিবশঙ্কর পাল এখানে আজকে আমাদের সাথে, আমাদের পরিবারের সাথে, তৃণমূল কংগ্রেসের পরিবারের সাথে যুক্ত হলেন। আমরা তাকে স্বাগত জানাই। এরপর আরেকজন মানুষ, তার কথাও বলবো। এবং সবচেয়ে বড়, রাজ্যের ডিএ নির্দেশিকার পরেও ফের মামলার জট। রাজ্যের ডিএ নির্দেশিকা নিয়ে ক্ষুব্ধ সরকারি কর্মীরা। বকেয়া ডিএ পিএফে কেন, প্রশ্ন সংগ্রামী যৌথ মঞ্চে। সুপ্রিম কোর্টের নির্দেশ মানেনি রাজ্য, অভিযোগ সংগ্রামী মঞ্চের। আদালত অবমাননায় মামলার পথে সরকারি কর্মীদের একাংশ। কি হবে 2008 থেকে 2015 পর্যন্ত বকেয়ার স্পষ্ট নয় নির্দেশিকায়। কবে মিলবে শিক্ষকদের বকেয়া দিয়ে, প্রশ্ন শিক্ষক সংগঠনে। ভোটমুখী প্রতারণা, ভাওতাবাজির অভিযোগে সরব একাধিক কর্মী সংগঠন। পালিয়ে বাঁচতে চাইছে সরকার, তোপ যৌথ সংগ্রামী মঞ্চে। পরে যেটুকু আমার মনে হলো যে সুপ্রিম কোর্টের রায়টাকে এখানে পুরোপুরি মেনে নেওয়া হয়নি। 31শে মার্চের মধ্যে 2 কিস্তি দেওয়ার কথা বলা হয়েছিল, এখানে আংশিক সুপ্রিম কোর্টের রায়টাকে অ্যাপ্লাই করা হয়েছে। আমরা এটাকে নিয়ে আবার ফার্দার কোর্ট কন্টেম্পটের মামলাতে যাব কিনা সেটা নিয়ে আমাদের আইনজীবীদের সাথে কথা হচ্ছিল। গ্রুপ ডি কর্মচারী ছাড়া বাকিদেরকে পিএফে দেওয়া হবে এবং সেই পিএফ 2 বছরের জন্য লক থাকবে। আমাদের ক্ষেত্রে মনে হয়েছে যে এইটা আরেক ধরনের প্রতারণা করা হবে, এর বিরুদ্ধে লড়াই চলবে। বাকি 31/12/2015 পর্যন্ত, 1/4/2008 থেকে 31/12/2015 পর্যন্ত সময়কালের যে বকেয়া, সেই নিয়ে সরকার কোনো স্পষ্ট করেনি, কথাবার্তা তারা বলেননি। সুতরাং সেটাকে নিয়েও লড়াই চলবে। সরকার কি করতে চাইছে? পালিয়ে যেতে চাইছে। পালিয়ে যেতে চাইছে এই কারণে, কারণ মার্চ মাসে মানে যদি 16 থেকে 19 তার যদি দুটো পার্ট করে, তাহলে দেখা যাবে যে 16 থেকে 19-এর দুটো পার্ট করলে প্রথম পার্টে খুব একটা বেশি হবে না, অল্প কিছু দিয়ে তারা সেপ্টেম্বর পর্যন্ত চলে যাচ্ছে। তার মধ্যে ক্ষমতায় যদি না আসে তাহলে তো তাদের দিতেই হচ্ছে না, আর ক্ষমতায় আসলে পরে সেই সেপ্টেম্বর পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছে। এটা কোনো মতেই আমরা মান্যতা দেব না। এটা সুপ্রিম কোর্টের অর্ডারকে ভায়োলেট করেছে। স্বাভাবিকভাবে আমরা আবার আমাদের যে কন্টেম্পটা আছে সেই কন্টেম্প পরিপ্রেক্ষিতে আমরা সেটাকে মেনশন করে কন্টেম্পটাকে এগিয়ে এনে আমরা সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হব। সম্পূর্ণ ভাঁওতা রেখে রাজ্য সরকার এই অর্ডারটি করতে চলেছে। অর্থাৎ 2 বছর যে টাকাটা দেখতে পাবেন না, 2 বছর পর দেখতে পাবেন, মানে 2 বছর পর টাকাটা ঢোকাতে চাইছেন। আমরা এই অর্ডারের সম্পূর্ণ বিরোধিতা করছি। আমরা
খুব শীঘ্রই সরকারি কর্মচারীরা আবারও রাস্তায় নামতে পারি। এটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে পুরো টাকাটা দিতে হবে হাতে। এ বি সি এই তিনটি ক্যাটাগরির কর্মচারীরা জিপিএফে টাকা ঢুকবে, শুধুমাত্র ডি গ্রুপের যারা রয়েছেন তারা টাকাটা ক্যাশ পাবেন। এছাড়াও পেনশন হোল্ডারদের ক্ষেত্রেও একই 16 থেকে 19 ওই টাকাটা দেবেন, ওনাদেরও একটা আলাদা অর্ডার করা হয়েছে। এটা সম্পূর্ণ সরকার রাজ্য সরকারি কর্মচারীদের সাথে ভাঁওতা করেছেন এবং ভোটে জেতার একটা কৌশল নিয়েছেন। না আছালে বিশ্বাস নেই, সরকারের ডিএ নির্দেশিকা নিয়ে বলছে বিজেপি। মহার্ঘ ভাতা পাবেন বিশ্বাস করেন না সরকারি কর্মীরাই, বলছেন দিলীপ ঘোষ। রাজ্যের সরকারি কর্মীদের সঙ্গে প্রতারণা, তোপ শুভেন্দু। বিরোধীদের আশঙ্কা অবান্তর, পাল্টা আক্রমণ শুরু। না চালে বিশ্বাস নেই, যতক্ষণ না পকেটে আসছে, অ্যাকাউন্টে আসছে কর্মীদের, ততক্ষণ পর্যন্ত দেবেন এটা আমি বিশ্বাস করি না। আমার মনে হয় কর্মচারীরাও বিশ্বাস করেন না। গত 5 বছর ধরে সরকারি কর্মচারীদের সঙ্গে যে ব্যবহার মমতা ব্যানার্জি করেছেন তাতে ওনাকে বিশ্বাসও করা যায় না। আর কর্মচারীদের চিন্তা ভাবনা করা উচিত কতটা তার উপর ভরসা রাখবে। ফেক ফেক টাকা তো পাবেন না। নিয়ম পরিষ্কার হচ্ছে, অ্যামাউন্ট অফ বেনিফিট, নাম্বার অফ বেনিফিশিয়ারি গতকাল বিকেল 4টের পরে বাড়ে না। অতএব এটা ডেলিভারি হবে না, এটা কেবলমাত্র মমতা ব্যানার্জির টুইট হয়ে রয়ে যাবে এবং তিনি একটা প্রতারণা করেছেন সকলে। না না, পাওয়ার কোনো প্রশ্নই নেই, পাওয়ার কোনো প্রশ্নই নেই যদি না সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশনকে বলে। দাদা আজকে গ্যাসের যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার আছে, সুপ্রিম কোর্ট যদি বলে সেটা এক্সেপশন হতে পারে। যারা এই কথাগুলো বলছেন তাদের সংশয় জীবনে কাটবে না। যারা মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখেন তারা জানেন যে মুখ্যমন্ত্রী ঠিক সময় মতো, যারা এই কথায় কথায় এইগুলো বলছেন তাদের মুখ থেকে তো একবারও শুনিনি যে কেন্দ্রীয় সরকারকে বলছেন যে বকেয়া টাকাটা দিয়ে দেওয়া হোক বাংলার। 1,96,000 কোটি টাকা যদি মুখ্যমন্ত্রী কেন্দ্রের বকেয়াটা পেয়ে যান তাহলে ডিএ কেন, আরও অনেক বিষয় সুবিধা হয়, সেগুলো বলার নাম নেই। শুধুমাত্র এই ধরনের একতরফা বিজেপি সিপিএমের কথা প্রতিধ্বনি করা, এটা কোনো সুস্থ কাজ নয়। নিশ্চয়ই সবাই সবার দাবি জানাবে।